আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজন আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের যে কোনো বিষয়ে জানবার জন্য ইসলামী ঈশ্বরের আলোকে। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। আপনারা একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদের সাথে সহযোগিতা করবেন। আমাদেরকে আপনারা যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি অবশ্যই মনে করে আপনি টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করছি আজকের আয়োজন। প্রশ্ন আমরা গ্রহণ করছি এর মধ্যে ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ, বলুন দর্শক কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমি আরিফ চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে মুক্তামে একবার বলছিলেন আমার বোনের জন্য যে বিয়ে হয় না, তো উনি বড়ই পত্র আমল বলছিলেন 11 দিন করাবার জন্য। এটা আমি করাইছি হুজুর। এটা করার পরে এখন একটা ঘর আছে, তো এটা এখন মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওরা কিন্তু মানে বলতেছে যে এটা হবে না এরকম, মানে ওরা বইটা দিতে চাচ্ছে না। তো এই জন্য আমি মুস্তারামের কাছে একটু দোয়া চাচ্ছি যাতে এটা আল্লাহ যদি কল্যাণ মনে করে এই ঘটনাটা হয়ে যায়। এরকম বাধা কেন আছে একটু আমি একটু জানতে চাচ্ছি। এছাড়া আর কোন আমল আছে? এবং আমরা এমন আমার আম্মা, যেমন আমি ভাই হিসাবে, মা হিসাবে, আমার বোন, আমরা কোন আমল করতে পারি যাতে এরকম বাধা যাতে মানে ছুটে দেয়? মুস্তারাম যাতে একটু দোয়া করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। জি, আপনারা দোয়া করবেন। আরেকটি প্রশ্ন আমি করতে পারি? জি বলুন। জি, জোহরের যে 2 রাকাত নফল নামাজ আছে, এখন এই দুই রাকাত নফল নামাজ এটা কি পড়তে হবে নাকি ছেড়ে দিলে কোনো সমস্যা আছে? জোহরের মনে করেন এটা 12 রাকাত, যদি নফল সহ ধরে তোরে 12 রাকাত হচ্ছে, তো এখন আমি 2 রাকাত নফল যে ছেড়ে দিই, কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমরা শুরু করতে পারি প্রথম প্রশ্ন দিয়ে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তৌফিক। আসলে বিয়ে শাদীর ব্যাপারটা শরঈ বিষয়, কিন্তু সামাজিকতার অনুকূলে। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জোড়ায় জোড়ায় সবাইকে সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনের সেই বিখ্যাত আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি সে মহান সত্তা যিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আজওয়াজ মিন আনফুসিহিম, আমাদের মধ্যে মানুষ আর জিন আমাদেরকেও জোড়ায় জোড়ায়। শুধু তাই না, মিম্মা তুনবিতুল আরদ, এবং যা জমিন থেকে ফুটে ওঠে, ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর আমরা যা জানি না। তাই কে কার সঙ্গী, কার সাথে কার বিয়ে হবে, এটা আল্লাহ তাআলার নির্ধারিত। প্রক্রিয়াটা কেবল সামাজিক বাস্তবতায় হয়, কারণ এটা শরঈ বিষয়, আল্লাহ তাআলার নির্ধারিত বিষয়। প্রক্রিয়াটা শুধু সামাজিক বাস্তবতায় হয়। তো এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর যে আমল তারা করেছেন, হারুন কখনো কখনো মানে জাদু টোনা দিয়ে বিবাহ ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি করে দেওয়া, এগুলা করতে পারে। আল্লাহ তাআলা নিজেই সূরাতুল বাকারাতে জানিয়ে দিয়েছেন, জাদুটোনা বাবেল শহরে হারুত এবং মারুত শিখাতে গিয়ে বলতেন যে এটা ফিতনা আর এটা কুফুরি। শুধু তা না, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া ইয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তো সুতরাং আমাদেরকে জাদুটোনার প্রভাব থেকে বেঁচে থাকার জন্য কোরআন এবং সুন্নাহর শিখানো দোয়াগুলো আমল করতে হবে।
আর হ্যাঁ, দ্রুত বিবাহ হওয়ার জন্য আরেকটা আমল, এটা হলো করবে পাত্র পাত্রী আমল করবে। তা হলো রাতের শেষাংশে ভালো 2 রাকাত নামাজ, সূরাতুল ফাতিহা, অন্য স্বাভাবিক সূরা যেভাবে পড়ে, শুধু 2 রাকাত নামাজের 4টি সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার করে পড়বে সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের শেষ অংশ, তবে এটা শব্দ যুক্ত করে। আমরা বলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কিন্তু সেজদায় গিয়ে পড়তে গিয়ে বলবে আল্লাহুম্মা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 10 বার করে প্রত্যেক সেজদায় তাসবিহ পড়ার পরে পড়বে। 4 সেজদার 40 বার হবে। এই আমলটা পাত্র পাত্রীরা করবে। আর মা ভাই তারা আল্লাহর কাছে দোয়া করবে। আর দোয়া কবুল হওয়ার বাস্তবতাগুলো মিলিয়ে, অর্থাৎ যে কোনো ভালো কাজ করে দোয়া করবে, দান সদকা করে দোয়া করবে, মানুষদের কাছে দোয়া চাইবে। আল্লাহ তাআলা সবারই কল্যাণ করুন, আমিন। সূরা ফুরকানের 40 নম্বর আয়াত, 74 নম্বর শেষাংশ, সেখানে আল্লাহুম্মাটা যুক্ত করবে, সেজদায় 10 বার করে পড়বে, 4 সেজদায় 40 বার, 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাতে 4 সেজদায় পড়বে। জি, চমৎকার, মাশাআল্লাহ। জোহরের নফল কি ছেড়ে দিলে কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। নফল ছাড়লে কোনো গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা না ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিলে গুনাহ হবে না, তবে অবহেলা করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে নফল ছাড়লে সমস্যা নেই। নফল ছাড়লে সমস্যা নেই। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। জি বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, আমি জলন্ধর সঙ্গস থেকে ইনুস বলছিলাম। বলবেন ইনশাআল্লাহ, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, হুজুর, গতকালকে ইয়াসার সালাতের পর আমাদের মসজিদে এক ভদ্রলোক এক বৈঠকে 3 রাকাত বিতের সালাত আদায় করলেন। ইমাম সাহেব বললেন ফাসেক। এই নিয়ে আমার একটা তুলকালাম কাণ্ড। প্রশ্ন হলো, বিতির সালাত কেউ 1 রাকাত পড়েন, কেউ বা এক বৈঠকে 3 রাকাত পড়েন। আমরা যারা হানাফি মতের অনুসারী, আমরা এই 2 বৈঠকে 3 রাকাত সালাত আদায় করে থাকি। হ্যাঁ, কোনটা সুন্নাহ পদ্ধতি? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমাদের সমাজে একটি জিনিস প্রচলন আছে যে মাতবর সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেবদেরকে সাধারণ লোক দিয়ে সালাম দিবে। প্রশ্ন হলো, সালামের সুন্নাহ পদ্ধতি দেখি। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নাকি কোনোদিন আগে সালাম দিতে পারে না, কথাটা কি ঠিক? আচ্ছা, আগে সালাম, ঠিক আছে, আমরা শুনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। 3 রাকাত একসাথে পড়লে ফাসেক হয়ে যায়, ইমাম সাহেব বলেছেন। এটা ইমাম সাহেব জানেন না, আল্লাহ তাকে জানার তৌফিক দিক। জানতে হবে ফিস্ক মানে পাপ বা গুনাহ। আর সুন্নায় প্রমাণিত কোনো আমল করলে যদি গুনাহ হয় কেউ বলে, তাহলে মূর্খতার কারণে বললে আল্লাহ তাকে তওবা করার তৌফিক দিক, ক্ষমা করুক। জেনে বুঝে যদি সুন্নায় প্রমাণিত কোনো বিষয়কে পাপ বলে, তো ঈমান থাকবে না। এটা খুবই কঠিন বিষয়, এজন্য জেনে শুনে কথা বলতে হবে। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই ব্যাপারে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবকিছু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। তাই যে ব্যাপারে জানি না নীরব থাকবো, এটা হলো ভদ্রতা। জানি না নীরব থাকবো। আমল আমি করি না, ও আরেকজনে করে, সুন্নায় প্রমাণিত বিষয় অবশ্যই মাথা পেতে নেব। সুন্নায় প্রমাণিত কোনো বিষয়কে যদি ফিস্ক, ফাসেকি, পাপ বলে, জেনে শুনে বলে, তাহলে ওর ঈমান নাই। তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ তাআলা নিজে তার কসমকে, ফালা ওয়া রাব্বিক, কসমকে নিজের কসমকে বলেছেন, তোমার রবের কসম, লা ইউমিনুন, ওরা ঈমান আনতে পারবে না, ঈমান হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না নিজেদের মধ্যে বিরোধপূর্ণ বিষয়ে আপনার সিদ্ধান্তকেই গ্রহণের জন্যে হাকিম আপনাকে না মানবে। শুধু তাই নেই বলে আল্লাহ থামেননি, পরে বলেছেন সুম্মা লা ইয়াজিদু সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম
হারাজাম মিম্মা কাদাইতা, ওয়া ইউসাল্লিমু। তারপরে আপনার দেয়া সিদ্ধান্তের ব্যাপারে মনের মধ্যে কুটকুট থাকতে পারবে না। তৃতীয় শর্ত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং 100% আত্মসমর্পণ করবে। তাই ইমানের শর্ত এই আয়াতে আল্লাহ 3টি জিনিস স্পষ্ট করে বলেছেন। 1 নাম্বার, সকল বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আল্লাহ তার রসুলকে দিয়েছেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিদ্ধান্তের ব্যাপারে মনের মধ্যে কোনো কুটিলতা রাখা যাবে না, কোনো ধরনের মনের মধ্যে মানলাম না, হইল না, এই ধরনের কথা বলা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিদ্ধান্তকেই মাথা পেতে নিতে হবে। এখন জেনে শুনে সুন্নায় প্রমাণিত বিতিরের পদ্ধতিগুলো আপনি করেন না বা আরেকজনে করে না, ভিন্ন জিনিস। অন্য আরেকজনে করছে, যদি সুন্নায় প্রমাণিত পদ্ধতি হয় তাইলে এটাকে নীরবে মাথা পেতে নেই। যেমন আমরা মানে নামাজের অনেক ব্যাপারে তো আমাদের মধ্যে মুখতালিফুস সুন্না, ভিন্ন ভিন্নভাবে সুন্নায় প্রমাণিত বিষয় রয়েছে। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আমরা যে হাত বাঁধি, হাত বাঁধা, হাত বা না বেঁধেও মালিকি মাযহাবের লোকজন নামাজ পড়ে। এখন যদি বাংলাদেশের ওই ইমাম সাহেব বা কেউ যদি বলে ও হাত বাঁধেই না, ওর নামাজই হয় নাই, তাহলে বোঝা গেল ও মূর্খ, ও জানে না কিচ্ছু। আর যদি সুন্নার ব্যাপার জেনে শুনে এটাকে বলে যে এটা হয় নাই বা এটা পাপ, তাইলে অবশ্যই ঈমান নাই, তওবা করে ঈমান আছে। খুব খুবই সেন্সিটিভ বিষয়, আল্লাহ হেদায়েত নসিব করুন। আর মূল ব্যাপার হলো যে ভিতরের সালাতের অনেকগুলো, এমনকি ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে স্পষ্ট করে, বুখারীর বিখ্যাত সরাগ্রন্থ ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানি তিনি ভিতরের সালাতের 9টি পদ্ধতি সুন্নাহ দ্বারা প্রমাণিত, যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। সুতরাং যেগুলো হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা আমরা একটা আমল করি, আরেকজনে, যেমন মনে করুন আমরা মানে একামত, বাংলাদেশে একামত আজানের মতো দেই, কিন্তু মক্কা মদিনায় একামত সিঙ্গেল দেয়। এখন যদি কেউ বলে মক্কা মদিনারটা হইল না, বাংলাদেশেরটা হয়েছে, অথবা এমন কিছু মূর্খ ইদানিং হয়েছে যারা বলে সৌদি আরবটাই হয়, বাংলাদেশেরটা হয় না, তাহলে 2 জাতের মূর্খ নিয়েই আমরা বিপদে আছি। এটা হলো বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে তারা এত বাড়াবাড়ি করেন। ওদিন একজন আলেম কোন এক মিডিয়াতে বলতেছিলেন, দেখলাম তিনি আবার অনেক দেশ থেকে আসছেন, তিনি বলতেছিলেন যে আমার সামনে কেউ একবার আমিন বলে দেখুক নামাজে, আমার সামনে পারলে নিয়ে আসেন তাকে দেখি। কেউ নামাজে আমরা সূরা ফাতিহার মধ্যে যে আমিন বলি জোরে, এরকম যদি কেউ পান আমার সামনে নিয়ে আসেন। না, এগুলা যদি পান আমার সামনে দাঁড়ান। এগুলাই একান্তই অন্যায় কথাবার্তা। এই যে কথাবার্তা, সুন্নাহ যেটা প্রমাণিত রয়েছে এটাকে মাথা পেতে নিতে হবে। এটাকে এমন ভাবে বিরোধিতা করলে তাহলে ঈমানই থাকবে না। জেনে শুনে বিরোধিতা করলে ঈমান থাকবে না। আল্লাহ হেদায়েত দান। আয়াত তো বলে দিলাম, আল্লাহ হেদায়েত নসিব। আমরা একটা প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি দুটি প্রশ্ন করব। বলুন। এই যে মনে করেন ফজরের নামাজে, এই যে ফজরের রক্তের যেমন সূর্যোদয়ের পরে তো অন্য কোনো নামাজ পড়া সূর্যোদয় পর্যন্ত নিষেধ। ফজরের নামাজের তো 1-1.5 ঘন্টা সময় থাকে। আমি যদি ফজরের নামাজ শুরু হওয়ার পরেও অন্য কোনো কাজা নামাজ টামাজ পড়ে পরে ফজরের নামাজ শেষ করি সূর্যোদয়ের আগেই, এটা কি ঠিক হবে? আর একটা প্রশ্ন, জি, এই যে মনে করেন আমরা যে ফরজ গোসলের জন্য যে কুলি করা, গড়গড়া, নাকে পানি দেওয়া আর পুরা শরীর ধুত করা, এটা করা আমি যদি মনে করেন যেরকম সাধারণ ওযু করি নামাজ পড়ার জন্য, হাত কুলি করা, মুখ ধোয়া বা কোন পর্যন্ত ধোয়া, এগুলো সব ধুয়ে মুখ দিয়ে শরীরে পুরা শরীর যাইলে আগে পাও দিলেন না, গোসলের পরে যদি পাও ধুই কি সমস্যা হবে না? পাও না দিলেও চলবো? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো সকল প্রশ্ন জবাবই। এর মধ্যে একটা বিরতিতে নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সওয়ালাজব, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর।
RFL Woody Door presents Islamic Salja powered by Islamic Bank Bangladesh PLC. আমরা যাচ্ছি বিরতির পর যে প্রশ্নে, তার আগে দর্শক অপেক্ষা আছেন, ফোনটা নিয়ে যাই। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হইলো যে উমরে কাজা নামাজগুলো, আগে উমরের নামাজগুলা কি তবা দেওয়া মাফ হবে? আর যদি না হয় তাহলে কেমনে নিয়ম, কেমনে পড়বো, কিভাবে পড়বো, এই নিয়মটা জানার জন্য। আর একটা হইলো যে আমি ওই যে সন্ধ্যার পরে যে সকাল সন্ধ্যায় যে যেগুলো আছে দোয়া কালাম, এগুলা কি আসরে নামাজের আগে, মানে মাগরিবের নামাজের আগে পড়লে হবে কিনা? দোয়া কালাম গুলা মাগরিবের পরে না পড়ে আমি মাগরিবের আগে পড়লাম, এটা। আর আরেকটা হলো ওই যদি ওমরে কাজা নামাজ পড়া লাগে তাইলে একা নামাজের বেতর আছে, বেতর সহ পড়া লাগবে কিনা, আর কেমনে পড়া লাগবে নিয়মটা বলা জানার জন্য। আর একটা হইলো আমার বাসায় একটু দিনে ইয়ে করে সামনে পরে ছায়া হয়ে যায়, সামনে পরে আমার একটা ভয় পাই। আর এই যে বাথরুমে দরজা লাগাই দেয়, অনেক সময় জানলা খুলিয়া দেয়, এগুলা দেখলে তো আমার ভয় লাগে, সাহায্য করতে পারি না ভয়ে। এখন এটা কি দোয়া কালাম আছে কিন্তু বলা যাবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, এক এক করে আসে, অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। সালামের সুন্নাহ পদ্ধতি কোনটি? আচ্ছা, এর আগে একটু প্রাসঙ্গিক বলতে চাই যে মানে উনি বললেন যে হানাফিরা ভিতির পড়েন একসাথে 3 রাকাত পড়তে গিয়ে 2 বৈঠক করে। মূলত সুন্নায় প্রমাণিত যে কোনো পদ্ধতিতে ভিতির পড়লে বা ইবাদত করলে হানাফি মাযহাব ছুটে যায় না, বরং আবু হানিফা আলাইহির রাহমাহ, এটা তার ওসিয়ত। তিনি বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যখন বিশুদ্ধ, সুন্নাহ যখন সত্য প্রমাণিত হয়, তা মানাটাই আমার দায়িত্ব, এটাই আমার মাযহাব। আবু হানিফার ওসিয়ত অনুযায়ী বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত সহিহ হাদিসের উপরে আমল যদি কেউ করে, সে হানাফি মাযহাব থেকে বেরিয়ে যায় না, বা এটাই হানাফি মাযহাবের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। কত সহজ সুন্দর। সালামের সুন্নাহ পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমত শিখিয়েছেন, সালাম হলো সাক্ষাতে, পিছন থেকে সালাম না, মুখোমুখি হলে সালাম, দেখা হলেই সালাম, এটা হলো মূল বিষয়। দেখা হলে, মুখোমুখি হলে আসসালামু আলাইকুম, কথা বলার আগে সালাম আসসালামু আলাইকুম। শুধু তাই না, সালাম দিতে গিয়ে যে আগে দেবে সে অহংকার মুক্ত। কিন্তু হ্যাঁ, রাসূলুল্লাহ আবার শিখিয়েছেন অল্প সংখ্যক দেবে বেশি সংখ্যককে। শুধু তাই না, যে গাড়িতে আসে সে হেঁটে যাওয়া মানুষকে দেবে, যে হেঁটে যাচ্ছে সে বসা মানুষকে দেবে। শুধু তাই না, আগন্তুক দেবে যারা উপস্থিত তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এই হলো সুন্নাহ পদ্ধতি। এবং বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে, এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। ব্যাপারটা এমন না যে ওই সাহেবদেরকে সবাই দেবে না, সাহেবরা এখন ব্যাপার হলো ক্লাসে গিয়ে, ক্লাসে স্যার ঢুকলো, ছাত্ররা সবাই আসসালামু আলাইকুম বলল, আর স্যার কইলো ওয়ালাইকুম আসসালাম, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো শিক্ষক ক্লাসে ঢুকে বাচ্চাদেরকে বলবে আসসালামু আলাইকুম। শুধু তাই না, পরিবারে ঢুকে দরজা খুললেই আসসালামু আলাইকুম বলবে যিনি ঢুকতেছেন তিনি। এইটা হলো সুন্নাহ, এটা আমাদেরকে মেনে চলা উচিত। কিন্তু বিষয়টা তো উল্টা হয়ে গেছে আমাদের এখানে। না, এই জন্যই তো সবকিছু উল্টে গেছে। ছাত্ররা সালাম না দেন না, ডাইরেক্ট বলে ফেলবে বেয়াদব। না, তা আসল আদব তো ওইখানে নাই। আদব তো আগে, এই আদব তো শিখাতে হবে, বিষয়টা আমাদের ক্ষেত্রে, আমাদের যারা বিশেষ করে স্কুলের শিক্ষকরা। শুধু তাই না, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা যেমন প্রত্যেক বক্তৃতার আগে আসসালামু আলাইকুম। আমাদের দেশে এটা কি যে ভাইয়েরা আমার অমুক, তোমার এই, তোমার অমুক তমুক কইয়া আসসালামু আলাইকুম, এটা সুন্নাহর খেলাফ। বরং প্রথমেই আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে শুরু করবে। কিন্তু আমাদের দেশে এই যে সংবোধন, দুনিয়ার সব কইয়া আসসালামু আলাইকুম, এটাও সুন্নাহর খেলাফ। আল্লাহ হেদায়েত নসিব করুন। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের বিভিন্ন রকম সম্বোধন বলা হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুন। জি মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কেউ কখনো সালাম দিতে পারতো না, এই বিষয়টা কি? কারণ তিনি তো শিক্ষক, আর তিনি নিজের সুন্নাহ, নিজের ওই সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে
তখন অন্যরা এসে তাকে সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছেন, আলোচনা করছেন সাহাবায়ে কেরামের সামনে, তখন আগন্তুক এসে নবীজিকে সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছেন, তখন তিনি আগে দেন নাই। এই জন্য মূল বক্তব্যটা হলো সুন্নাহ পদ্ধতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রযোজ্য বাস্তবতায় আগে দিয়েছেন সালাম। শব্দটা হবে এই, সুন্নাহর পদ্ধতিতে প্রযোজ্য বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়েছেন, তাকে কেউ আগে দিতে পারেনি। কিন্তু যেখানে যেমন যিনি বসে আছে, হেঁটে চলা ব্যক্তি তাকে সালাম দেবে, অল্প সংখ্যক অধিক সংখ্যককে দেবে, শুধু তাই না মজলিসে বসা আছে আগন্তুক দেবে, এই যে পদ্ধতিগুলো, এগুলার বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রযোজ্য সেখানে আগে দিয়েছেন। আর অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবায়ে কেরাম সালাম দিয়েছেন। ঘরে ঢুকতে সালাম, আল্লাহ নিজেই বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এটা আল্লাহর আদেশ। নিজের ঘর অথবা অন্যের কোন ঘরে প্রবেশ করো না অনুমতি না নিয়ে এবং সালাম না করে। চমৎকার। আমরা আসবো সালাম নিয়ে, আর কিছু প্রশ্ন আছে আমাদের জানবো ইনশাআল্লাহ। একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি। আমাদের আবার যেতে হচ্ছে একটা বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির পরে যে প্রশ্ন শুরু করব, দর্শক সেই বিরতি থেকে আছেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। আমি গতদিন প্রশ্নটা করছিলাম, কিন্তু উত্তরটা আমি পুরোটা অর্ধেক পাইছি, অর্ধেক পাইনি। আচ্ছা, আমি বলছি প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়তে হয় এবং শেষ 10 আয়াত পড়তে হয়, এটা সুন্নাহসম্মত কিনা? প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়া এটা সুন্নাহসম্মত কিনা? একটা প্রশ্ন হলো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত ও শেষ 10 আয়াত যদি পড়তে হয় তবে দিনের কখন পড়বো? কখন পড়বেন? ঠিক আছে, শুনবো আমরা। ধন্যবাদ আপনাকে। মহতরাম, ফজরের পর যে সময় থাকে, আগে ফজরের আগে যদি সময় থাকে, সেই ক্ষেত্রে কি অন্য নামাজ পড়া যাবে কিনা ফজরের পরে যদি সময় থাকে? মাসালাটা হলো, যখন কোনো ব্যক্তি ফজরের সালাত সুন্নত পড়লেন, ফজরের সুন্নত পড়লেন, ফজরের ফরজ পড়লেন, তিনি আর কোনো নফল সালাত পড়তে পারবেন না যতক্ষণ না সূর্যের উদয় না হয়। কিন্তু কেউ যদি ফজরের ওয়াক্ত হলো, আজান হয়েছে, কিন্তু তিনি ফজরের সুন্নতটা তখন পড়লেন না, না পড়ে তিনি তার সালাতুল হাজত অথবা তার আর কোনো সালাত যেটা মন চায় তিনি পড়লেন, অজুর সালাত পড়লেন, শুধু তাই না সাধারণভাবে নফলও পড়তে পারলেন, সব পরে তারপরে নিশ্চিত করলেন সূর্য ওঠার আগে ওয়াক্তের ভিতরে তিনি ফরজ হিসেবে ফজরের সালাত আদায় করবেনই আল্লাহর দেয়া তৌফিকে। এই বাস্তবতায় আগে তিনি অন্য সালাত আদায় করলেন, করে ফজরের সুন্নত পড়লেন, তারপরে ফজরের 2 রাকাত ফরজ পড়লেন, তারপরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো সালাত পড়বেন না, নফল সালাত। তবে যদি ফজরের সুন্নত পড়লেন, ফজরের ফরজ পড়লেন, তারপরে জানাজার সালাত হয়, তাহলে অবশ্যই পড়া যাবে। মূলত হলো নফল সালাত, অতিরিক্ত কোনো সালাত ফজরের সুন্নত এবং ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে আর পড়া যাবে না। জি, ফরজ গোসলের আগে অজু টুজু করে নিলে কি ঠিক হবে কিনা? পাটা পরে দিল না, আমার বোনকে ধন্যবাদ, তিনি না জেনেই হয়তো বলেছেন। সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ব্যক্তি ফরজ গোসল করবে অথবা সাধারণ গোসলও করবে। ফরজ না এমনি পরিচ্ছন্নতার জন্যে গোসল করবে, এই ক্ষেত্রেও অজু করবে, কিন্তু পা ধুবে না। সুন্নাহ হলো দুই পা ধুবে সবশেষে, সেটা ফরজ গোসল হলো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। গোসলের আগে যখন কেউ অজু করবে তখন সে গার্গেল করবে, নাকের পরিষ্কার করবে, মুখমণ্ডল ধৌত করবে, কনুই পর্যন্ত 2 হাত ধোবে, মাথা মাসাই করবে,
আর মাথা মাসাই করতে গিয়ে কানের ট্রাফিক পয়েন্ট সুন্দর করে মাসাই করবে, করে তারপরে সমস্ত শরীরে পানি ডালবে, সাবান মাখবে, সব কিছু হবে। সব শেষে ওই অজুর ফরজ বাস্তবতায় 2টা পা শেষে ধোবে। এটা হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন। কাজা নামাজ জন্য কি তওবা করলে কি মাপ হবে কিনা, সেক্ষেত্রে বেতের কি মাপ হবে না বেতের পড়তে হবে? দেখুন, উমরি কাজার ব্যাপারে আমরা বলেছি আগেও যে মূলত উমরি কাজার ব্যাপারটা আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলেন যাতে করে কেউ সালাত কাজা না করে, এর সামাজিক শাস্তি, এবং এটা একটা শাস্তি যে আমি 10 বছর নামাজ পড়ি নাই, গনে গনে পড়তেই হবে। এটা আলেমদেরই অধিকার আছে, কিন্তু এটা বাধ্যতামূলক মানতেই হবে না, বরং সুন্নায় প্রমাণিত এবং কোরআন আল কারীমে আল্লাহ নিজেও বলে দিয়েছেন যদি ব্যক্তি তওবা করে, আর তওবার 3টি শর্ত। 1 নাম্বার, সে নামাজ ছেড়ে দিয়েছে এই জন্য আল্লাহর কাছে অপরাধী বলে নিজেকে বলবে আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি তোমার হক নষ্ট করেছি। 2 নাম্বার, ভবিষ্যতে আর পুনরাবৃত্তি করবে না, অর্থাৎ ভবিষ্যতে আর নামাজ ছেড়ে দেবে না। 3 নাম্বার, এখন ভালো হয়ে চলবে। এই 3টি শর্তের ভিত্তিতে যখন কেউ পিছনের 10 বছর, 12 বছর, 2 বছর, 5 বছরের সালাত পড়ে না, এখন থেকে তওবা করে শুরু করলো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেটি বিশ্বাস করবে, 3টি শর্ত মেনটেন করলে আল্লাহ তার পিছনের অপরাধকে নেকিতে পাল্টাই দেবেন। হ্যাঁ, এই জন্যে সকল ফরজ ওয়াজিব সকল সালাতের ব্যাপারে এটাই হলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত ফতোয়া। হ্যাঁ, তবে সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত সালাত অবশ্যই দৌড়াইয়া পড়তে হবে। 5 ওয়াক্ত পর্যন্ত সালাত অবশ্যই দৌড়াইয়া পড়তে হবে, গনে গনে পড়তে হবে। এর বেশি হলে তওবাটাই যথেষ্ট। আর এই 3টি শর্ত না পড়া সালাতের জন্য নিজেকে পাপী আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার, আর কখনো নামাজ ছেড়ে দেব না। 3 নাম্বার, এখন ভালো হয়ে চলতে হবে। তবে রোজার ব্যাপারটা ভিন্ন, কিন্তু বছরে 11 মাস পর কেবল 1 মাস রোজা আসে, তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে রোজা যা ছেড়ে দিয়েছে গনে গনে রাখতে হবে। আর যদি রোজা গনে গনে রাখতে শারীরিক অক্ষমতা থাকে তাহলে ফিদিয়া দিয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তবতা বলে দিয়েছেন। সেক্ষেত্রে বেতেরটাও তো একই অবস্থা, তাই না? ফরজ সালাত, ফরজের ব্যাপারটা যদি আল্লাহ মাফ করে দিতে পারেন সেক্ষেত্রে ভিতরে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ফরজ গোসল হলে ওযুর ক্ষেত্রে ফরজ, ওই যে তার শুনলাম আমরা কাজা নামাজ শুনলাম, তাসবিহ আসরের পর পড়লে কি সন্ধ্যাটা হবে মাগরিবের আগে পড়লে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন যে ফেরেশতাদের শিফটিং হয় ফজর থেকে আসর, আসর থেকে ফজর। সুতরাং আসরের পরেই যদি কেউ তাসবিহ তাহলিল করে নেয়, এটা রাতের তাসবিহ তাহলিল হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা জিনের উৎপাত থেকে বাঁচার কোনো আমল কি আছে কিনা? 1 নম্বর, ঘরটা পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো ধরনের ময়লা, মেইলি ময়লা অথবা যে কোনো ধরনের মানে পচা ময়লা জিনিস রাখা যাবে না। আর হ্যাঁ, ঘরের মধ্যে সূরাতুল বাকারা প্রতিনিয়ত তেলাওয়াত করাতে হবে। চমৎকার। প্রতিদিন সূরা কাহফের প্রথম এবং শেষ 10 আয়াত পাঠ করার সহিহ সুন্নাহ মতো সমর্থন কিনা? দেখুন, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার নবীজির শিখানো কৌশল এর একটা হলো সূরাতুল কাহফ। সবচেয়ে মানে ভয়ানক ফিতনা দাজ্জালের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেক সালাতে সালাম ফিরানোর আগে আশ্রয় চেয়েছেন। এমনকি সহিহ মুসলিমের হাদিস আছে, একজন সাহাবী তার ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত আদায় করেছো? বলে হ্যাঁ। তুমি কি 4টি জিনিস থেকে আশ্রয় চেয়েছো সালাম ফিরানোর আগে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তো সাহাবীর প্রশ্নে তার সন্তান বলেন না, আমি তো করি নাই। সাহাবী বলেন আবার যাও, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি,
নতুন করে আবার সালাত আদায় করো এবং সালাম ফিরানোর আগে এই 4টি জিনিস থেকে আশ্রয় চাও। কারণ তুমি যদি নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে 4টি জিনিস থেকে আশ্রয় না চাও, তাহলে তুমি নামাজই পড়লা না। কত এই কঠিন জিনিসগুলো আমাদের মেনটেন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা জীবন দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। আর সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সেই ক্ষেত্রে প্রতিদিন না, সকাল এটা ব্যক্তির ইচ্ছা, যখন সকাল সন্ধ্যায় পড়বে। সকালে 10 আয়াত, বিকালে সকাল সন্ধ্যা পুরা সূরাটাই মুখস্থ করতে আমরা অনুরোধ করি, খালি শর্টকাট রাস্তাটা খুঁজে পুরাটাই মুখস্থ করার অনুরোধ। সকাল সন্ধ্যার ব্যাপারে কি কোনো সুন্নাহ মত ব্যাপার হলো সকাল সন্ধ্যা নবীজি তেলাওয়াত করেছেন। হ্যাঁ, নবীজির আযকারের মধ্যেও মানে অনেকগুলো আযকার আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন সকাল আর সন্ধ্যায়। এখন দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফের এই 10 আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পরে পড়তেই পারে, নিষেধ নেই। সুন্নায় অনুমোদন করা আছে, নবীজি যা যা বলেছেন করা যায়। এছাড়া আর কখন কখন পড়া যায়? ইচ্ছা, যখন ইচ্ছা তখন পড়বে। বিশেষভাবে তো জুমার দিনে পড়ার ব্যাপারে, জুমার দিনে পড়বে, স্পেশালি বলা আছে, গুরুত্ব আরোপ করা হয়েছে পূর্ণ সূরাতুল কাহফ। আমরা দুঃখিত, আমরা আর প্রশ্ন নিতে পারছি না। দর্শক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। আপনারা অনেকে অনলাইনে আছেন, আল্লাহ পাক আপনাদের সবরে জামিল দান করুন এবং আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। যারা আমাদের সাথে ছিলেন, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, প্রত্যেক আল্লাহ পাক কবুল করুন। আমাদের সময়টুকু ইবাদত হিসেবে কবুল করুন। যা জানলাম তা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তা কবুল করুন। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।